আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। মসুরির ডাল নিচে, এখানে মসুরির ডাল দিয়ে লাউ রান্না করব। তো ডাল লাউ কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো লাউটা আমি পরে দেব। এটা আমি 20 মিনিট মতো ডালটা ভিজায় রাখছিলাম, কারণ যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন অল্প অল্প করে দিয়ে দিলাম। এখন একটু হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, সরষের তেল দিয়ে দেব। এটা সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। আমি ডালটা এখন চুলার উপরে বসিয়ে দেব। আমি চুলার উপরে বসিয়ে দিছি। এখন এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে ডালটা পরে আমি লাউ দিয়ে দেব। আমার ডালটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে, অনেকক্ষণ ধরেই জাল দিচ্ছি। এখন একটু ঘন্ট করে নিই। আমার ডালটা কিন্তু সুন্দর করে আমার ঘুটুনি দিয়ে একটু ঘুটে নিছি। এখন আমি লাউটা দিয়ে দিই। আমি লাউটা কিন্তু মোটা মোটা করেই কাটছি। বিসমিল্লাহ। আমার লাউটা ভালো করে সিদ্ধ হতে থাক। লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে তেলের উপরে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ দিয়ে দিই। একটু জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন আমি ডাউলটা তেলে দিয়ে দেব। কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি ধনিয়ার পাতাটা দিয়ে দেব, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব।
আমার ডালটা কিন্তু হয়ে গেছে। তো আমার লাউ ডাল রান্না হয়ে গেছে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। কচি লাউ দিয়ে যদি ডালের সাথে পাতলা করে রান্না করা যায়, খাইতে অনেক ভালো, শরীরের জন্যও ভালো। আর রেসিপিটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।